তোতা পাখি দেখেছেন কোনোদিন? থ্যাংক ইউ। ওকে যেটা শেখাবেন ও সেটাই শিখবে, আর যেটা বলতে বলবেন ও সেটাই বলবে। ওপো ফাইন্ড X8 Pro, দ্য বেস্ট ক্যামেরা ফোন ইন দ্য ওয়ার্ল্ড। না, এটা আমি বলছি না, বাকি সব ইউটিউবাররা ये है वर्ल्ड का बेस्ट कैमरा स्मार्टफोन और এটা বলে বলে ভিডিও বানিয়ে বানিয়ে যে হাল্লা তৈরি করে রেখেছে, সেটা কতটা সত্যি? সত্যি কি আপনার একটা ডিএসএলআর এর বদলে এত দামি একটা চাইনিজ ফোন কেনা উচিত? তাতে আপনার কি পারপাস সলভ হবে? আসুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আমি সোমনাথ, আপনারা দেখছেন টেকনিক্যাল ভুতু। এই ধরনের টেক ভিডিও বাংলায় পাওয়ার জন্য চ্যানেলকে আজই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 3 ধরনের ক্যাটাগরির মানুষ এই প্রাইস রেঞ্জে ফোন কেনে। ক্যাটাগরি নাম্বার 1, শো অফ। 70,000 টাকা থেকে 1 লাখ টাকার প্রাইস রেঞ্জের মধ্যে 95% মানুষ শো অফের জন্যই কেনে, সেটা নিজের অগাধ টাকা দিয়ে কিনুক বা ইএমআই দিয়ে কিনুক। আপনার যদি শো অফটাই উদ্দেশ্য হয়, তাহলে বলবো একটা স্যামসাং এর আলট্রা সিরিজ বা একটা অ্যাপেলের 3টে ক্যামেরাওয়ালা একটা ফোন নিয়ে নিন, আপনার শো অফটা খুব ভালো হবে। ওপো ভিভোর ফোন কিনে আপনার শো অফ খুব একটা ভালো হবে না, বেকার টাকা ইনভেস্ট করা হবে। ক্যাটাগরি নাম্বার 2, রিয়েল ফ্ল্যাগশিপ ওনার। বাকি 5% এই ক্যাটাগরিতে পড়ছে। আপনার যদি একান্তই ফ্ল্যাগশিপ ফোন দরকার হয়, তাহলেও বলবো স্যামসাং এর একটা এস সিরিজের ফোন বা একটা অ্যাপেলের যে কোনো একটা ফোন নিয়ে নিন। ভালো ক্যামেরা, ভালো ইউজার ইন্টারফেস, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স, নো হ্যাঙ্গিং ইস্যু, প্রত্যেকটি সুবিধাই যে কোনো দামি স্যামসাং বা অ্যাপেলের ফোনের মধ্যে রয়েছে। আপনার প্রিয় তোতা পাখিরা, ইউটিউবাররা বাস্তবে কিন্তু অ্যাপেলের ফোন বা স্যামসাং এর দামি ফোনই কিন্তু ইউজ করে। তারা কেউ ওপো বা ভিভোর ফোন বা কোনো চাইনিজ ফোন কিন্তু ইউজ করে না। মিলিয়ে দেখবেন আমি ঠিক বললাম কিনা। ক্যাটাগরি নাম্বার 3, ভ্যালু ফর মানি ফোন প্লাস একটা ডিএসএলআর ক্যামেরা। এবার আপনাকে বলবো, আপনার যদি সত্যিই একটা খুব ভালো ক্যামেরা দরকার হয়ে থাকে, আর আপনার বাজেট যদি 1 লাখ টাকা বা 70,000 টাকা হয়ে থাকে, আর আপনি যদি আমার মতো সাধারণ মানুষ হয়ে থাকেন, সাধারণ মানে সুস্থ মস্তিষ্কওয়ালা বুদ্ধিমান নাগরিক, তাহলে বলবো 20 থেকে 25,000 টাকার মধ্যে একটা ভ্যালু ফর মানি ফোন নিয়ে নিন। এটা আপনার রিকোয়ারমেন্ট মতো যে কোনো ফোন হতে পারে। আপনার যদি জানতে হয় যে কত টাকার প্রাইস রেঞ্জে কোন ফোনটা ভালো হবে, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর বাকি 50,000 টাকার বা 70,000 টাকার একটা ডিএসএলআর ক্যামেরা নিয়ে নিন। একটা ফোনের ক্যামেরা, সেটা যত দামি ফোন হোক না কেন, একটা সবচেয়ে কমা ডিএসএলআর এর ধারের কাছেও আসতে পারবে না। যারা দেখায় না একটা ডিএসএলআর ভার্সেস যে কোনো একটা পার্টিকুলার ফোনের ক্যামেরার পার্থক্য, তারা হয় পাগল, না হলে ডিএসএলআর এর সেটিংসে ইউজই করতে পারে না। ভিডিও শেষ করার আগে বলতে চাই, আমি চাই না কোনো তোতা পাখির কথা শুনে এত দাম দিয়ে আপনি একটা চাইনিজ ফোন কিনুন। বুদ্ধি লাগান, ভালো মানুষের পরামর্শ নিন, সঠিক ব্যয় করুন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।